হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কথা বলবো একটা বাংলা কাজ নিয়ে। রিসেন্টলি হইচইতে বিশ্বহরি বলে একটা কাজ রিলিজ করেছে, যেটা আমার বেশ পছন্দ হয়েছে। সাধারণত হইচইতে যেই কাজগুলো রিলিজ করা হয় সবসময় দর্শকের মনে না লং লাস্টিং একটা ইমপ্রেশন ছেড়ে যেতে পারে না, কিন্তু এই কাজটা সেই চ্যালেঞ্জটা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পেরেছে। গল্প সম্বন্ধে বেশি কিছু বলবো না, কিন্তু কিছু কিছু জিনিস সম্বন্ধে আপনাদের আইডিয়া দিতে পারি। যেমন এখানে মা মনসাকে বিশ্বহরি বলা হচ্ছে, প্লাস এই গল্পের শুরুর দিকে বেহুলা ও লক্ষিন্দরের কথাও এই গল্পের মধ্যে আনা হয়েছে, যেটা হচ্ছে এগেন মাইথোলজি। আর তৃতীয় কথা হচ্ছে এটা একটি ইনভেস্টিগেটিভ থ্রিলার, যেটার মধ্যে কিছু সুপারন্যাচারাল টাচ রাখা হয়েছে। বেশি জানতে গেলে আপনাকে সিরিজটা দেখতে হবে। সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন সোলাঙ্কি রায়, রোহন ভট্টাচার্য, শঙ্খ চক্রবর্তী প্রমুখ। এবার আপনাদের জানাচ্ছি আমার সিরিজটা কেন বেশ পছন্দ হয়েছে। প্রথম কথা, এর জন্যটা হলো সুপারন্যাচারাল ইনভেস্টিগেটিভ থ্রিলার উইথ মাইথোলজি, যেটি একটি ইউনিক এবং আমার খুব পছন্দের একটি জনরা। সাউথের অনেক মুভিজে আপনারা দেখতে পাবেন এরকম একটা কাজ। এবার হইচইতে এরকম কাজ হয়েছে, মানে আমি ইনভেস্টিগেটিভ থ্রিলারের কথা বলছি, যে যার মধ্যে রয়েছে হচ্ছে বীমা কোম্পানির মতো কাজ, যেখানে কিঞ্জল নন্দ ছিল, প্লাস বা আপনারা যদি বলেন যে তানসেনের তানপুরা বা রুদ্রবীণের অভিশাপ, সেটাও একটা থ্রিলার মত ঘরানার কাজ ছিল। ওটা ছিল হচ্ছে সঙ্গীতের মাধ্যমে। তাছাড়া হইচইয়ের মধ্যে গোড়া বা একেন বাবু রয়েছে, যারা একটু হিউমার নিয়ে কেস সলভ করতে পছন্দ করেন। আবার হইচইয়ের মধ্যে এরকম কাজ রয়েছে যেমন কালরাত্রি বা ইন্দুর মতো কাজ, যেগুলো একটু সিরিয়াল টাইপের, এবং এইরকম কাজকে সচরাচর অনেক সিজন ধরে টানা হয়, যেটি আমার একটু পছন্দ না। এবং এইখানে সেই ভুলটাই ডিরেক্টর করেননি, এবং আমি সেই জন্য মেকার্স আর শোরানার্সদেরও কনগ্রেচুলেট করতে চাই যে এই একটা সিজনের মধ্যে পুরো গল্পটাকে র্যাপ করা হয়েছে। পরের সিজনের জন্য একটা হিন্ট রাখা হয়েছে, বাট পরের অ্যাডভেঞ্চারটা অন্য হবে, এই গল্পটা কি আর এক্সটেন্ড করা হবে না। সেকেন্ড কথা হলো যে সোলাঙ্কি রায়ের কাজ আমার এখানে বেশ পছন্দ হয়েছে। আর অতীত সম্পর্কে আমরা বেশি কিছু জানতে পারছি না, বাট যে ছোটখাটো ডিটেলস গুলোকে নিয়ে ইনভেস্টিগেট করছে, সেটা একটা লিড প্রোটাগনিস্টের চরিত্রের মধ্যে থাকে অবশ্যই। তৃতীয়ত, আপনার দেখার সময় মনে হবে সুপার ন্যাচারাল কোনো ইভেন্ট ঘটছে, বাট আপনি লাস্ট থেকে সম্পূর্ণ ভুল থাকবেন। অবশ্যই একটা স্পয়লার না দিলেই নয় যে একদমই এখানে সুপার ন্যাচারাল কোনো ইভেন্টে টাচ করা হয়নি, সেরকম নয়। আপনার দেখার সময় অবশ্যই বুঝতে পারবেন আমি কোনটার কথা বলছি। তো এই কারণগুলোর জন্য আমার সিরিজটা ওভারঅল খুব ভালো লেগেছে, এবং হইচইয়ের অনেকগুলো সিরিজের থেকে কিছুটা হলেও আলাদা। আর সেই কারণেই অডিয়েন্স হয়তো এর পরের সিজনের জন্য ওয়েট করবেন। দ্যাটস ইট, টাটা বাই বাই। এই সিরিজটাকে 10-এর মধ্যে 7 অবশ্যই দেবো।